সো আমরা গত পর্বে ফাইনালি এতটুকু পর্যন্ত ছিলাম। আজকে আমরা যেটা নিয়ে এক্সপ্লেন করবো সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। আমি অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করি তাহলে আমার সামনে নতুন কিছু অপশন ওপেন হবে। প্রথমেই যেটা হচ্ছে থিমস। থিমস মানে হচ্ছে আমরা যে ডিজাইনগুলো আমাদের ফ্রন্ট পেজে দেখতে পাই, যেমন আমি যদি এখান থেকে আমার সাইটটাকে যদি ওপেন করি নিউ উইন্ডোতে, তাহলে আমরা এটা দেখতে পারবো। তারপর যদি আমি আরেকটা উইন্ডোতে যদি বিডি শপটাকে ওপেন করি, আরেকটা ওয়েবসাইটে যদি আমি প্রথম আলোটাকে ওপেন করি, ওকে, সো আমি দুইটাতে ওপেন করলাম। এই যে আমরা এক একটা সাইড এক একটা ডিজাইন দেখতে পারতেছি, এক একটাকে বলা হয় এক একটা থিম। এগুলো হচ্ছে এক একটা থিমের জন্য মাধ্যমে এই কাজগুলো করা হয়। যেমন এই যে প্রথম আলো একটা ডিজাইন আমরা এখানে দেখতে পারতেছি, এগুলো হলো এক একটা থিম। সো এগুলোই হচ্ছে আসলে থিম। এখান থেকে আমরা চাইলে ইনস্টল করতে পারবো এবং ডিলিট করতে পারবো। সো ইনস্টল দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে ফ্রি থিম, এখানে অ্যাড নিউতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের ফ্রি থিমগুলা অ্যাড করতে পারবো। জাস্ট যদি সার্চ করি, তবে আমি একটা থিম নিয়ে আপনাদের সাথে কাজ করব, সেটা হচ্ছে হ্যালো থিম। সো আমি হ্যালো থিম লিখে সার্চ করলাম এবং এই যে হ্যালো এলিমেন্টর নামে যে থিমটা আছে আমি ইনস্টল করে দিলাম। এই যে ইনস্টলে ক্লিক করলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে এবং অ্যাক্টিভেট ক্লিক করলে আমরা ওইটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমরা ওইটার প্রিভিউ দেখতে পারবো। সো যদি অ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে আমার থিমটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেল এবং এটা বলতেছে যে এইটাকে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করার জন্য আমরা এখন আর প্লাগইনে যাচ্ছি না, আমরা জাস্ট অ্যাক্টিভ করে নিলাম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের এই ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, এই ডিজাইনটা একটু হলেও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডিজাইনটা একটু হলেও আমার চেঞ্জ হয়ে গেছে। সো এই যে এবার এখানে যদি আসি, এই যে দেখুন আমার এই থিমটা অ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভ থিম, হ্যালো এলিমেন্টর এবং এগুলা বাকি না। সো এবার এইগুলো একটা পর্যায়ে। আরেকটা হলো অ্যাড নিউতে ক্লিক করে আমরা যদি এখানে আপলোড থিমসে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আমাদের ব্রাউজারে কোথাও কোনো থিম থাকে তাহলে আমরা সেই থিমটাও এখানে আপলোড করে দিতে পারবো। সো আমি এখন আর ওইটা আপলোড করতেছি না, আমি একটা থিম আপলোড করে নিলাম। এবার হচ্ছে যে আমাদের একটা জিনিস সবসময় মাথায় খেয়াল রাখতে হবে, আমাদের ওয়েবসাইটে যে থিমগুলো ইনস্টল করা আছে, যেটা ইনস্টল করা আছে আর পরবর্তীতে যেগুলো আছে সবগুলো আমাদেরকে রিমুভ করে দিতে হবে। ইফ উই ওয়ান্ট টু get better speed in our website, সো আমরা যদি বেটার স্পিড পেতে চাই তাহলে আমাদেরকে ওইগুলো ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করে দিবে কীভাবে? জাস্ট এই থিমের উপর ক্লিক করবেন, ডিলিট বাটনের উপর ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, শেষ। এভাবে একটা একটা করে ডিলিট করে দিবেন, দেন ক্লিক ডিলিট, ক্লিক ওকে, শেষ। ফাইনালি ডিলিট হয়ে গেল। এবার আমাদের একটা থিম রয়েছে। এরপরে হচ্ছে কাস্টমাইজে যদি আমি ক্লিক করি আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। প্রত্যেকটা থিমেরই ডিফল্ট কিছু কাস্টমাইজেবল অপশন থাকে, যে অপশনগুলো আমরা এই কাস্টমাইজ অপশন থেকে অ্যাড করতে পারবো। সো আমরা এই হ্যালো এলিমেন্টের থিমের কিছু কাস্টমাইজ অপশন আছে, চলুন আমরা দেখে নিই। প্রথমেই সাইট আইডেন্টিটি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে যে এখানে একটা লগো দেওয়ার জন্য। আসলে আমাদের তো এখন লগো নাই, তো চলুন আমরা একটা লগো তৈরি করে নিই। যদি আমি এখান থেকে লগো মেকার MAKR, নট MAKER, MAKR লিখে যদি সার্চ দেই লগো মেকার, তাহলে একটা ফ্রি লগো মেকার টুল আমাদের সামনে ওপেন হবে। সো আমরা ওইটা তুলে নিব। আজ আমরা এখান থেকে একটা লগোকে কিডন্যাপ করব। সো এখানে প্রথমে আমরা লিখতে পারি যে ট্রেনিং, দেখি কিছু আসে কিনা। আমরা একটা কার্টুন নিব সামথিং, ওকে, দেখি ট্রেনিং লিখলাম কিছু আসে কিনা। এই যে ট্রেনিং লেখার পর এই একটা জিনিস আসছে, সো এইটা নিয়ে নেই আমরা। নেওয়ার পর হচ্ছে এইটাকে এখানে রেখে দেই। এটা নেক্সট বলতেছে, এটা নেক্সট দিলেও হবে, আবার আমরা চাইলে নেক্সট দিয়ে দিই, সমস্যা নেই। ওরা বুঝতেছে যে আমরা পারি না আসলে। এটাকে একটু ছোটো করে নিলাম, 80 পিক্সেল 70 পিক্সেল বাই সামথিং করে দিই, 70 পিক্সেল, ওকে ওকে, এইটুক থাক। এরপর আমরা এখানে লিখে নেই যে কি লিখবো আমরা, একটা ওকে ফাইন, লেখা শেষ। আমরা এটা নিয়ে নিয়েছি, আর নিব না। আমরা এখান থেকে ব্যাক আসি, একটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিয়ে মুছে দিই। এবার আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করি। এটা নেটওয়ার্ক একটু স্লো হলে একটু স্লো আসে এবং খেয়াল রাখবেন এটা দুইবার চলে আসবে যদি আপনার নেটওয়ার্কটা প্রবলেম করে। সো আমি একবার নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে লিখে দিই যে লার্ন, নাকি কি লিখবো আমরা, ইমন্স একাডেমি, এইটা লিখতে পারি কেমন? সো আমি এটা লিখে দিলাম এবং
এবার যদি এটাকে এখানে দিয়ে দিই তাহলে এটা হবে কি অনেক লম্বা একটা থিম হয়ে যাবে। সো আমি ওইটা করতেছি না, আপনারা চাইলে এখান থেকে করে জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারেন। আমার কাছে কিছু প্রিমেড করা আছে, আমি ওইগুলা থেকে একটা নিয়ে দিলাম, আপনাদেরকে উপস্থিত আইডিয়া দিয়ে দিলাম। এটা করে দিলে আপনার ক্লায়েন্টও আপনার কাছে অনেক খুশি হয়ে যাবে। তো সিলেক্ট লগোতে ক্লিক করব, আপলোড, সিলেক্ট ফাইল, দেন আমি চলে যাব হচ্ছে যে এখান থেকে কোথায় যাব। আচ্ছা, আমি আগে একটা জিনিস করে নিতে পারি, এই এভরিথিং সফটওয়্যারের মাধ্যমে আমি এখানে লিখতে পারি যে ইমন্স একাডেমি, আসে নাই। ওকে, সো আমাকে অন্য কাজ করতে হবে, আমাকে আপলোড থেকে আমাকে যেতে হবে দিস পিসি থেকে আমাকে যেতে হবে এখানে ওয়েবসাইট থেকে ডেস্কটপ, সফটওয়্যার বিডি, ইমেজেস থেকে এখানে পাই কি না ইমেজগুলো, না এখানে আমার ইমেজগুলো আমি পেলাম না। এই যে মাই কোর্সে ক্লিক করি, এখানেও পাওয়ার কথা নয়। সো আমি আর কোথায় পেতে পারি, আমি একটু দেখে নেই, আমি জাস্ট ভুলে গেছি যে আমার এগুলা কোথায় রাখছিলাম আমি। দিস পিসি, তারপর হচ্ছে যে এই ইমনের চলে যায়, ইমনস একাডেমিতে চলে যায়। তারপর এইটাকে আমি একটু বড় করে দিই যাতে দেখতে পারি যে আমার লোগোগুলো, এই যে ইমনস একাডেমি এইটা চলে আসছে। আমি এই লোগোটাকে এখান থেকে ইনস্টল করে দিব। ওকে, সো এটা একটু সময় সাপেক্ষ, বেকার আমি দুঃখিত, আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। তারপর সিলেক্ট অ্যাগেইন, স্কেপ ক্রপিং, এই যে পুরোটা চলে আসছে। এবার এখানে দেখবেন এই যে সাইটের টাইটেলটা আর এই লেখাটা চলে যাবে, এই জিমন্স একাডেমি চলে আসছে। এবার সাইট টাইটেলটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন যে আপনাদের ইচ্ছা মতো যেটা লিখে দিতে পারেন। আমি লিখলাম ব্লা ব্লা ব্লা। ওকে, এটা ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, সো প্রয়োজন নাই, যেটা ছিল ওইটাই থাক। ওকে, সো এটা লিখে দিলাম, এই যে আমার লোগোটা চলে আসছে। এবং ওকে, এরপর সাইট আইকন জিনিসটাকে, এই যে কাস্টমাইজের পাশে যে একটা পৃথিবী আইকন দেখতে পারতেছেন, এইখানে যদি আপনি চান যে কোনো আইকন সেট করে দিতে, সো এটা দিয়ে দিতে পারেন। আমি এটা সিলেক্ট করে দিয়ে দিলাম, দেন ক্রপ ইমেজে দিয়ে দিই। আমার এইটা দেখবেন ওইখানে চলে যাবে, এই যে দেখুন এখানে আমার এইটা চলে আসছে। সো এরপরে যদি আমি পাবলিশ করে দিই, ওইটা পাবলিশ হয়ে যাবে। সো এটাই ছিল সাইট আইডেন্টিটি। অনেক থিমে দেখবেন একটু কম বেশ হতে পারে, দুই একটা অপশন বেশি থাকতে পারে, দুই একটা অপশন কম থাকতে পারে, এটা একটু দেখে নেবেন। ম্যানুসটা হচ্ছে যে আমরা অনেক ওয়েবসাইটে দেখি, ঢুকলে এখানে কিছু অপশন দেখা যায়। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে ঢুকি যে সফটওয়্যার বিটিতে আমি যদি দেখি, আমি জানি না আপনারা এই কোর্সটা কোথা থেকে দেখছেন, হয়তো বা আপনারা দেখছেন হচ্ছে যে instructory.net থেকে, অথবা আপনারা দেখছেন এই softcoderbd.com থেকে। সো এখানে এই যে দেখুন বিভিন্ন অপশন আছে, হোম, কোর্স সমূহ, ব্লগ, রেজিস্ট্রেশন, ড্যাশবোর্ড, সামথিং। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, এই যে ক্রিয়েট মেনু, আপনার যদি মেনু না থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সো আমি উপস্থিত একটা মেনু অ্যাড করে নিই, মেনু দিয়ে দিলাম, তারপর প্রাইমারি লোকেশন দিয়ে দিলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করার পর আমার মেনুতে এখন কিছুই নাই, আমি অ্যাড আইটেমে ক্লিক করে আইটেম অ্যাড করব। যেহেতু আমার এখানে কোনো পেজ নাই, 3টা পেজই আছে, 2টা পেজ আছে, আমি একটা পেজ রাখবো, আর একটা রাখলাম, একটা হোম পেজ নিলাম। তারপর হচ্ছে যে আমি কাস্টম কিছু পেজ নিয়ে নেই, যদি এখানে নেওয়ার কোনো অপশন থাকে। এই যে কাস্টম লিঙ্কস আছে, এখানে আমি ড্যাট দিয়ে দিই যে সার্ভিস, তারপর অ্যাড করে দিই, কয়টা দিলাম। তারপরে এই স্যাম্পল পেজটাকে নিচে নিয়ে আসি, তারপর আমি পাবলিশ করে দিই। এই যে দেখুন হোম সার্ভিস স্যাম্পল, এইটা চলে আসছে। আসলে এটার অপশন আছে এখানে পরে, তাই আমি এখানে আর অত পেঁচাল পারতেছি না। তারপর হোম পেজ সেটিং, এই সেটিংটা কী হবে, আপনার কি কাস্টমাইজ ডিজাইন হবে নাকি আপনার লেটেস্ট যে পোস্টগুলো করবেন সেগুলো এখানে দেখাবে। সো আপনি আপনার মতো করে দিতে পারেন। যদি স্ট্যাটিস্টিক পেজ দেন, যে অনেক থিমে দেখবেন যে এই পেজটা, হোম পেজটা স্ট্যাটিস্টিক ডিজাইন থাকে, যেমন আমাদের এখানে এটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক ডিজাইনই আমাদের এখানে দেওয়া আছে। সো আপনারা আমার সাইটটা ভিজিট করতে পারেন এবং আরও অনেক কোর্সে দেখতে পারেন। এখান থেকে হোম পেজটাকে সিলেক্ট করে দিতে হবে যে এই পেজটাই আমার হোম পেজ হিসেবে থাকবে, এবং পোস্ট পেজে একটা পেজ দিতে পারেন। সো আমি ব্লগ পোস্টটাকে দিয়ে দিলাম যে স্যাম্পল পেজে আমার পোস্টগুলো শো করবে। দেন ওকে, তারপর হচ্ছে যে ব্যাক আসার পর অ্যাডিশনাল সিএসএস, আপনার সাইটে যদি কোনো সিএসএস আপনার অ্যাড করতে হয় তাহলে ওইটা এখানে দিতে পারেন। যদি আমি ধরুন আমি এটাকে যদি ইন্সপেক্ট এলিমেন্ট দেই, এরপর হচ্ছে যদি আমি ওকে কোথায় যাব, হচ্ছে যে আমি এখান থেকে সোর্সে যাই, সোর্সে যাওয়ার পর যদি আমি ইমন্স একাডেমি, এই যে বিভিন্নগুলো আছে, পিএইচপি লোড স্টাইল ডট পিএইচপি অনেকগুলো আছে। সো আপনারা একটা একটা করে দেখতে পারেন। আমি এই যে
এখানে আসলে এই যে দেখুন আমার অনেকগুলো অপশন দেখাচ্ছে। যদি চান যে আপনারা এক একটা করে এখানে চেঞ্জ করতে, যেমন আপনারা আমি যদি হেডারে যদি যাই তাহলে কিছু পাই কিনা দেখি। আসলে এগুলো নিয়ে আমরা অ্যাডভান্সে আলোচনা করবো, এক্সপ্লেইনসে ডিটেলস। এখন আমি ওইদিকে আর যাচ্ছি না, আপনাদের মাথায় হয়তো ঘুরপাক খাবে। সো এটাই হচ্ছে যে এই অপশনের কাজ। এরপর আমি আবার সহজে এটা পাবলিশ দিয়ে দিই। দেওয়ার পরে আমি আবার চলে যাই আমার পূর্বপুরুষের করে। ওকে, সো এখানে আসলাম। আসার পরে যে দেখুন এখানে দেখাচ্ছে আমার অনেকগুলো থিমস চলে আসছে। সো যেহেতু আমরা এগুলো ডিলিট করে দিছি, এগুলো চলে যাওয়ার কথা, এই যে চলে গেছে। তারপর থিমস দেখলাম, কাস্টমাইজ দেখলাম, মেনু দেখলাম। মেনু জিনিসটা আমরা দেখে ফেলেছি অলরেডি আমরা ওইখান থেকে, তো তারপরও এইখান থেকে দেখতেছি। এখানে আসার পরে যে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে আমরা মেনু তৈরি করতে পারি, অথবা যদি আমরা দুইটা মেনু ক্লিক করি তাহলে এখানে আমাদের মেনু সিলেক্ট করার অপশন দিবে। যদি আমি এখানে মেনু 01 দিয়ে দিই, এই মেনুগুলো নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস করব, আমরা ক্লায়েন্টের প্রজেক্ট করব, তখন আপনারা দেখতে পারবেন এই মেনুগুলো কীভাবে আমি এফিসিয়েন্টলি ইউজ করি। তারপর এই যে ভিউ অলে দিবেন, এখান থেকে ভিউ অলে দেওয়ার পর যতগুলো পেজ আছে সবগুলো দেখাবে। জাস্ট ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, এরপর সিলেক্ট করে দিয়ে দিবেন। এবং এখানে একটা জিনিস দেখুন, অ্যাড টু অটো অ্যাড পেজেস, মানে হচ্ছে আপনি যেটা পেজ অ্যাড করবেন ওইটা মেনুতে চলে আসবে। আর ডিসপ্লে লোকেশন প্রাইমারি মেনু, প্রাইমারি মানে হচ্ছে এই যে প্রথম যে মেনুটা আপনার ওয়েবসাইটের, এটাই হচ্ছে আপনার প্রাইমারি মেনু। সো ওইখানে শো করবে। যদি চান এটা শো করাতে তাহলে এটা টেক দিয়ে দেবেন, আমি এটা চাচ্ছি না তাই দিলাম না। ওকে, এরপর হচ্ছে থিম এডিটর। আমি থিম এডিটরে চলে যাই, এটা লিভ করে, এটা সেভ করারও আমার প্রয়োজন নাই। আসলাম, আসার পর ওকে আই আন্ডারস্ট্যান্ড দেই। এই যে এখানে থিমের যে কিছু জিনিসপত্র আছে, থিম যেমন হচ্ছে যে থিমের নাম টাম ইত্যাদি দিছে। থিমের থিম নেম হচ্ছে যে এখানে দেওয়া আছে হ্যালো এলিমেন্টর, এবং বিভিন্ন জিনিস দেওয়া আছে, যেমন হচ্ছে যে বডি মার্জিন 0, তারপরে H1 H2 H3। ওকে, অনেক কিছু দেওয়া আছে, ফন্ট, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস এখানে কাস্টম সিএসএস দেওয়া আছে। আপনারা চাইলে ওইগুলো অ্যাড করতে পারেন, আমি অ্যাড করব না, আমি অ্যাড করার আমার প্রয়োজন নাই এখন, আমি যেভাবে আছে ওইভাবে রেখে দিব। ওকে, সো ওগুলো থাক। এগুলা জানতে হলে আমাদেরকে একটু অ্যাডভান্সে যেতে হবে, আমাদের এখন এখানে প্রয়োজন নাই HTML CSS নিয়ে আমাদের মাথা ঘামানোর। ওকে, সো একটা জিনিস আমরা করতে পারি, এখান থেকে আমাদের অথর নেমগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন থিম নেম এখানে দেওয়া আছে হ্যালো এলিমেন্টর, আমরা চাইলে এটাকে এক কাজ করতে পারি, এভাবে ডিলিট করে আমাদের নিজের নেম লিখে দিতে পারি, যে ইমমস একাডেমি। এইভাবে আমরা একটা একটা করে দিয়ে দিতে পারি। দেওয়ার পর যদি আমরা এখানে নিচে আসি, আসার পর সেভের অপশন আমরা পেয়ে যাব। সো সেভ দিয়ে দিলে ওইটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এই আপডেট ফাইলে। এবং আমরা এই যে theme.css, তারপর হচ্ছে যে style.main.css, এগুলাতে যেতে পারবো। সো আপনাদের বিষয়গুলো একটা একটা করে দেখতে পারবেন। সো এটাই ছিল যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে অপশনগুলো ছিল ওইগুলোর কাজ। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।